প্রিয় দর্শক, কেমন আছেন? বিশ্বকাপ ফুটবল খেলা কম বেশি সবাই দেখছেন, সারা পৃথিবীর মানুষ দেখছে। তাই বিশ্বকাপ ফুটবল যখন আসে তখন আমরা কি প্রত্যাশা করি, কি আশা করি আর কি দেখি, সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা অনেকে হয়তো একমত হবেন, আবার কেউ কেউ দ্বিমত করতে পারেন যে স্টার প্লেয়ার যারা, ঠিক আছে, আলোচিত প্লেয়ার যারা, তাদের ক্রীড়া নৈপুণ্য আমরা দেখতে চাই বিশ্বকাপ যখন আসে। আমরা যেমন নেইমারের কথা শুনি, রোনালদোর কথা শুনি, মেসির কথা শুনি, ইয়ামালের কথা শুনি, আরও অনেক আছে, বিভিন্ন দেশে বিভিন্ন জন আছে কৃতি ফুটবলার বা সারা বিশ্ব যাদেরকে চিনে, শ্রদ্ধা করে, সম্মান করে, তাদের ক্রীড়া নৈপুণ্য দেখে। সোশ্যাল মিডিয়ায় আমরা তাদের অনেক সময় দুর্দান্ত শট দেখি, ফ্রি কিক থেকে গোল করে ফেলছেন, হ্যাঁ, অসাধারণ অনেক কৃতিত্ব আমরা দেখি। কিন্তু বিশ্বকাপ আসলে আমরা এগুলো মিস করি। কি মেসির কাছ থেকেও আহামরি আমরা ক্রীড়া নৈপুণ্য সেভাবে পাচ্ছি না, ঠিক আছে, রোনালদোর কাছ থেকেও পাচ্ছি না, পাইনি। আজকে পর্তুগাল বিদায় নিল, রোনালদোর ক্যারিশমা, রোনালদোর কৃতিত্ব সেটা কোথায়? সেটা ক্লাব ফুটবলে আমরা দেখি, কিন্তু বিশ্বকাপ যখন আসে অতীতেও মিস করেছি, এইবারও মিস করছি। অতীতেও আমরা নেইমারকে মিস করেছি, এইবারও মিস করেছি। গত ওয়ার্ল্ড কাপের ফাইনালে মেসির খেলা আমরা উপভোগ করছি, ঠিক আছে, চূড়ান্ত পর্বে শুরুতে সৌদি আরবের সাথে তারা হেরে গিয়েছিল, কিন্তু এই আসরে 26-এর এই আসরে মেসিও দুই একটা গোল করেছে, 2-4টা গোল করেছে, কিন্তু আহামরি নৈপুণ্য, অনেককে কাটিয়ে নিয়ে যাওয়া, অসাধারণ গোল বা নিজে একা খেলে টিমকে জিতিয়ে আনা, একক কৃতিত্ব, কয়েকজনকে কেটে ম্যারাডোনা যা করতেন সেভাবে যায় গোল করে আসা, সেই জিনিসটি আমরা মিস করি। নেইমারকে নামানো হয়নি, মাঝে মধ্যে একটু আধটু নামানো হতো, ঠিক আছে। ইয়ের বিরুদ্ধে যে খেলাটি হয়েছে, নেইমার যাদের সাথে হেরেছে, বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, সেখানে নেইমারকে শুরুতে নামানো উচিত ছিল, কিন্তু নেইমারকে শুরু থেকে নামানো হয়নি। নরওয়ের সাথে নামানো উচিত ছিল। সারা বিশ্ববাসী আশা করেছিল যে নেইমারকে শুরু থেকে খেলানো হোক। প্রথম যে পেনাল্টিটা হয়েছে, নেইমার নামলে হতো কিনা জানি না, কিন্তু যে পেনাল্টিটা হয়েছে সেটা যদি শটটা নেইমারকে দেয়া হতো, একটা ভালো রেজাল্ট পেত এবং ব্রাজিলের আত্মবিশ্বাসটা বেড়ে যেত। হল্যান্ড ভালো খেলেছে, গোল করে ফেলেছে, ফুটবল গোলের খেলা, কাজে যে গোল করতে পারে সেই। আমরা নেইমারের কাছ থেকে সেই ক্রীড়া নৈপুণ্য পাইনি, আমরা রোনালদোর কাছ থেকে সেই ধরনের ক্যারিশম্যাটিক খেলা দেখতে পারিনি, আমরা মেসির ইয়ামালের পক্ষ থেকেও পাচ্ছি না, আরো ভিনির কাছ থেকেও পাচ্ছি না। গোল করছে কিন্তু আহামরি যে জল করা উজ্জ্বল প্লেয়ার, চোখে পড়ার মতো তার যে নৈপুণ্য, তার যে ড্রিবলিং, তার যে ফুটবল নিয়ে বল নিয়ে সামনে এগিয়ে যাওয়া, টেকনিক্যালি গোল করে ফেলা, সেই জিনিসগুলো আমরা মিস করি। কাজে আমাদের প্রত্যাশা যা থাকে, আমাদের আশা যা থাকে বিশ্বকাপ থেকে পাওয়ার, সেই জিনিসটা আমরা পাই না। এখন আমি জানি না, তবে কিছু কিছু আমরা ইয়ের কাছ থেকে দেখেছি, ফ্রান্সের যে এমবাপ্পে আছে তার কাছ থেকে হয়তো দেখেছি সেই বল নিয়ে যেতে পারে একক নৈপুণ্যে, দেখেছি নিয়ে যায়, কিন্তু তারপরও লুকাকুর কাছ থেকে আমরা মিস করলাম। প্রত্যাশা করে থাকি, আশা করে থাকি বিশ্বকাপ যখন আসবে তখন আমরা জমজমাট খেলা দেখব, এদের নৈপুণ্য আমরা দেখতে পাবো। কিন্তু আমি জানি না আপনারা একমত হবেন কিনা, কিন্তু আমার কথাগুলো আমি শেয়ার করলাম। আগামী পর্বগুলোতে কি হবে, ইংল্যান্ডের কাছ থেকে কেইন গোল করেছে, কিন্তু সেই নৈপুণ্য আমরা মিস করি। আরো যারা স্টার আছেন, বিশ্বব্যাপী যাদের পরিচিতি আছে, তাদের কাছ থেকে আমরা এটা হতে পারে যে ওয়ার্ল্ড কাপ টেনশনের খেলা, চরম উত্তেজনার মধ্যে সবাই থাকে, আমরা এই খেলায় অনেককে পেনাল্টি মিস করতে দেখছি। তো কোথায় সেই বিশেষত্ব? ইউরোপিয়ান কাপ যেভাবে হয় বা অন্যান্য কাপ যেভাবে হয়, ইংলিশ টুর্নামেন্ট যেভাবে হয়, ইংলিশ ফুটবল, সেই ধরনের খেলায় যে স্টারগুলো আসে বিভিন্ন দেশ থেকে, তাদের কাছ থেকে সেই গর্জে ওঠা, তাদের সেই নৈপুণ্য আমরা ব্যাপকভাবে মিস করি। আগামী দিনগুলো যাতে ভালো হয়, মেসির আর্জেন্টিনা যদি টিকতে পারে, আমরা কেপ ভার্দের সাথে যা খেলেছে তাতে হতাশারই কথা। মেসি সেখানে কি করেছে, বহু কষ্টে কেপ ভার্দেকে হারিয়েছে, সেটা আমরা দেখেছি। ঝলসে ওঠা, জ্বলে ওঠা, একক নৈপুণ্য ম্যারাডোনা যেমন দেখিয়েছে,
তার আগে পেলে দেখিয়েছে, ম্যারাডোনারটা আমরা দেখেছি, 86-এর দেখেছি, তারপরেও কিছু খেলা তার দেখেছি। সেই ঝলসে ওঠা, গর্জে ওঠা, সেই নান্দনিক ফুটবল আমরা কারো কাছ থেকে খুব একটা পাচ্ছি না বলে আমার মনে হয়। জি, ভালো থাকবেন, ধন্যবাদ। আগামী খেলাগুলো উপভোগ করুন।